হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো আজকে কী বার হচ্ছে? আজকে শনিবার। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, আর সবাই দেখতে থাকো। আশা করি সবাই ভালো লাগবে। আজকে যেহেতু উল্টো রথ, সেই জন্য যে বৃষ্টি তো ভালোই হবে বোঝা যাচ্ছে, কারণ আকাশ মেঘ করে ঘুটে এসেছে। দাঁড়াও, তোমাদের জানলাটা খুলে আমি দেখাচ্ছি। আকাশ পুরো মেঘ করে ঘুটে এসছে, জানলাগুলো না বৃষ্টির জন্য সব বসে যাচ্ছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ভোরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, হালকা পাতলা, ওই যে কাদা কাদা হয়ে আছে। তারপরে এখন থেমেছে, আবার হবে। তবে আজকে তো হবে একদম শিওর। সোজা রথে এবারে যা বৃষ্টি হয়েছে, হ্যাঁ, উল্টো রথে তো হবে একদম শিওর। তো যাই হোক, আকাশের এখন এই অবস্থা। তো কিছু জামা কাপড় ভিজিয়েছি, চলো জানলাটা বন্ধ করে দিই। কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো তো কাচবো। জানলাটা আর কি। আর এদিকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, খালি নিচের ঘরটা খালি মোছা বাকি আছে। কারণ ছেলে পড়তে গেছে, পড়ে স্কুল যাবে। ও স্নান ফান করে নিয়েছে সকালবেলা, একদম ফ্রেশ হয়ে নিয়ে। আর হচ্ছে ওকে রুটি করে দিলাম। কালকে আটা মাখিয়ে রেখেছিলাম, ওকে রুটি করে দিয়েছি। আর কালকে রাত্রের আলুর দম করেছিলাম, সেইটা আছে। ও কারেন্ট নেই তো বন্ধুরা। কালকে রাত্রে হচ্ছে আটা মেখেছিলাম, রুটি করে দিয়েছি, তো খেয়ে গেছে আর কি। আর ও বলেও গেছে যে যদি বৃষ্টি হয় মা, তাহলে আর স্কুল যাব না। কিন্তু আজ প্রজেক্টের দিন, তো ওই হিসাবে মানে যাওয়ার ইচ্ছাটা বেশি আছে। এবার কালকে ভিজে গেছে, কালও স্কুল গেছিলো, স্কুল থেকে পড়ে বাড়ি আসার সময় বৃষ্টি হয়েছে, ভিজে গেছে পুরো। তা কি করা যাবে। আর দেখো বন্ধুরা, যেগুলো যে মাইক দেখতে পাচ্ছ, মাইক টাঙানো আছে, বুঝতে পারছ? হ্যাঁ হ্যাঁ, ওই দিকেও সব পরপর টাঙানো রয়েছে। তো ওইগুলো হচ্ছে ওই মহরম আছে না, কালকে তো মানে মহরম, সেই জন্য ওই মাইকগুলো সব দিয়েছে। তো যেহেতু কালকে মহরম আছে, ওই মাইক সব টাঙিয়েছে। এবার মানে একটু থেমেছে বলে তাই, নাহলে কান পাতা দেয়। মানে এত আওয়াজ হচ্ছে, মহরমে ওদের সব যেসব গানগুলো হয়, এত আওয়াজ হচ্ছে, কান পুরো ফেটে যাচ্ছে। তো ওই জন্য ব্লগ কিছু শ্যুট করিনি, তো এই দুদিন পাচ্ছি না। দুদিন আগে থেকেই দেওয়া হয়েছে, আর সারা মানে প্রায় সময় চলছে, ঠিক আছে, ওই জন্য করি না। আজকে থেমেছে, আমি না একটু ব্লগ করি বলে এই যে করছি। আর আমি খাবো বলতে আটা মাখা এখন একটু রয়েছে, ওকে তো করে দিয়েছি, সকালবেলা খেয়েছিল। আমি সকালবেলা 1 কাপ খালি চা, 2টো বিস্কুট নিয়ে খেয়েছি। আর হচ্ছে এখনও কিছু খাইনি, তবে রুটি করব। 2 পিসের মতো আটা মাখা আছে, দেখি কি করি। ভাবছি ওই ডিম দিয়ে একটু এগরোল টাইপের করে খেয়ে নেবো। শসা আছে, গাজর আছে, ইচ্ছা আছে, দেখা যাক। আর ছেলে খেয়ে চলে গেছে। ছেলে বললো, আমি বললাম টিফিনও একটু দিই সঙ্গে করে। সেই 4টের সময় বাড়ি আসবে। শনিবার হলে কি হবে, তোমার যদি স্কুল যাবে, স্কুল থেকে আবার পড়তে যাবে, পড়ে তারপরে বাড়ি আসবে। আর যদি না স্কুল যায়, ও বলছে মা বাড়ি চলে আসবে, তাহলে তো দুপুরে মানে ভাত করব, ভাত খাবে, আবার বিকালে পড়তে যাবে। আর ও যদি না আসে, দুপুরে মনে হচ্ছে ভাত না হলেও চলবে, কারণ আমি এখন খেয়ে নেবো, আর দুপুরে যাই খেয়ে নেবো। একার জন্যে না, মেন কথা হলো রাঁধতে ইচ্ছা হয়নি। তো এটা তোমাদের সঙ্গে কার কার সঙ্গে এরকম হয় বলো, যে একা হলেই সত্যিই রাঁধতে ইচ্ছা হয় না, তাই না বলো বন্ধুরা? আর এই যে কানের খুলে বলেছে, আমাকে কেমন দেখাচ্ছে, তাই না? ওই কানেরগুলো কেনা কানের, তো রং ছুটে গেছে। অনেক দিন হলো সোনার কানের পরিনি, তো ওই জন্য এবারে ভাবছি সোনার কানের পরবো। ওই জন্য পড়াই হয়নি, বের করা হয় না, ওই জন্য পড়া হয় না। ওই জন্য একটু কেমন কেমন লাগছে মুখটা আর কি। আমি কানে সবসময় পরে থাকি। তো এই হচ্ছে, চলো নিচে খালি এবার ঘরটা মুছলেই হয়ে যাবে। মুছে ফেলি, চলো নিচে দোকান খোলা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার আমি ঘর মুছবো। তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে, বললাম না যে মাইকে যে মহরমের আওয়াজ হচ্ছে, তো ওইটা আবার চালিয়ে দিয়েছিল বলে। আর এখন আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি।
নাহলে তোমরা কিছুই শুনতে পারবে না। তো যাই হোক, আমি এবার এই ঘর মুছবো। নিচের ঘরটা একটু দেরি করে মুছি আর কি, মুছে, কারণ এই ছেলেকে নিয়ে তাকে টাইমে আগে ছাড়তে হবে, তাই না? আমার ঘরের কাজ যখন হোক হবে, ওই জন্যে একেবারে মুছে নিয়ে যেখানটায় যে বাসন ধুই সেখানটা একবার ভালো করে পরিষ্কার করে দিই, আর ফিনাইল দিই। এখন বর্ষাকাল তো, মাঝে মাঝে একটু ফিনাইল দিয়ে তবে ঘরটাকে ভালো করে মুছি। তো যাই হোক, আর আমি মানে লাইজলও ব্যবহার করি, নিমাইল সব রকমের ব্যবহার করি আর কি। তো বন্ধুরা, তোমরা একটা কথা বলো, এখন তো বর্ষাকাল, তোমাদের ঘরেও কি ব্যাঙ আরে ঢুকে আসে? আমাদের নয়, এই নিচে তলাটা এত নিচু আর কি, আর ও পাশে তো আমাদের বন জঙ্গলে ভরা, ওখানে তো ঘর বাড়ি হয় না। আর তারপর একটা পুকুর আছে, খাদের মতো আছে, সেই হিসাবে না মানে অনেক ব্যাঙ হয়। আর সেই ব্যাঙগুলো না খালি দরজার ফাঁক দিয়ে ঢুকে চলে আসে, এত বিরক্ত লাগে কি বলবো বন্ধুরা, খুবই বিরক্ত লাগে। কত যে ওরকম ঝাঁটা যদি মারি, মেরে ফেলে তার কোনো ঠিক নেই, খালি ব্যাঙগুলো ঢুকে আসবে। এবার ব্যাঙের জন্য ভয়ও লাগে, তো যদি সাপ খোপ যদি আসে, বর্ষাকালে একটু এত ভয় ভয় লাগে। আর সেই জন্য পোকামাকড় মাছি না যদি যেন হয়, আমি প্রায় দিন মানে একদিন হয়তো দিই না, সব দিনই বলতে গেলে ফিনাইল হোক লাইজল হোক দিয়ে আমি পুরো নিচের ঘরটাকে একদম ভালো করে মুছে নিই আর কি, যাতে মানে পোকামাকড় আরে না আছে। আর একবার কি হয়েছিল জানো বন্ধুরা, একবার বিছে দেখা দিয়েছিল আমাদের ঘরে, জানো কি বড় একটা বিছে, মানে কি বলবো, তখন নতুন নতুন এসেছিলাম। আর হচ্ছে একবার দেখছিলাম একটা বড় বিছে লুকিয়েছিল ফ্রিজের তলায়, লুকিয়েছিল। তো সেই থেকে এত ভয় পায়, হ্যাঁ, যে কি বলবো। তো তোমাদের সঙ্গেও কি এরকম? তো বন্ধুরা, আমি ভাবলাম যে এগ রোল বানাবো, তো এগ রোলের জন্য এই যে গাজর, শসা, কাঁচা লঙ্কা ছিল না, একটাই শুকিয়ে গেছে, তাকেই কেটেছি। আর পেঁয়াজ আমি বেশি খাই না, ওই জন্য অর্ধেকটা দিয়েছি। এগুলো কেটে নিয়েছি। আর এখানে এই যে 2 রকমের সস রয়েছে, একটা ডিম বার করে নিয়েছি। আর এই যে এই দুটোকে একসঙ্গে করে নেবো, নিয়ে একটা বড় করে নিয়ে এগ রোলটা করে খেয়ে নেবো আর কি। চলো আগে এগ রোলটা বানিয়ে ফেলি, দাঁড়াও দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে দেখো আমার ঘরের তৈরি হচ্ছে এগ রোল। তো তোমরাও এইভাবে সব বানিয়ে খাও কিনা একটু বলবে, কমেন্ট করবে। আমি মাঝে মাঝে এরম করে খেয়ে নিই, আমাকে বেশ ভালো লাগে খেতে। শুধু রুটি ডিম ভাজার থেকে না এরম করে খেতে ভালো লাগে। তাই তো এবার এটাকে রোল করে নিলাম, মুড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। চলো এবার এটা নিয়ে গিয়ে খাই। তো আমি এবার রোলটা খাই, খেয়ে দিয়ে আজকে কি করবো কি জানি, রান্নাটা মানে খেয়ে দিয়ে আগে কাচাকুচিটা করে নেবো, নিলে হয়ে যাবে কাজ। এবার রান্নাটা কি করব সেইটা হচ্ছে মুশকিল, কারণ হচ্ছে ছেলে যদি ফোন নিয়ে গেছে, ও ফোন করবে, স্কুল চলে গেলে না আর রান্না করবো না, ও আমি যাই হোক খেয়ে নেবো। কিন্তু স্কুল না গেলে যেমন রান্না করি করবো। তবে আজকে মাছ নেই, ডিমের ওপরেই কিছু করতে হবে। সবজি অনেক পড়ে আছে, দেখা যাক কি হয়। তো চলো, খিদেও পেয়েছে, এবার আমি খাই। আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও তো? তো এটা হচ্ছে আটা ছিল বলে, যেহেতু আমার ছেলেকে রুটি করে দিয়েছি, আটা ছিল বলে আটা করে, না আমাকে ময়দার বেশি ভালো লাগে। আমি ময়দাট করে বেশিরভাগ খাই, আমার ময়দাটা বেশি মানে খুব ভালো লাগে। বলে না স্বাস্থ্যের পক্ষে যেটা ক্ষতিকর, সেটা হচ্ছে আমাদের ভালো লাগে, মুখে ভালো লাগে। তো যাই হোক, আর বেশি না বক করে এটা খেয়ে নিই, তারপরে আমি আসছি। এই সমস্ত কিছু কাঁচা হলো, আর ছেলের এই সাদা স্কুল জামাটাকে মানে নীল দিলাম, না দিলে না কেমন হলুদ হলুদ ছাপ ছাপ হয়ে যায়। সব দিলাম, দিয়ে এবার এগুলো ছাদে মিলে আসি, কি কষ্ট। এই পাপোশটাকে নিয়ে চলে যাই, বর্ষাকাল তো, বর্ষা হলে কি হয়, এই মানে এগুলো সব বাথরুমের সামনে দেওয়া থাকে পা পা মোছার জন্য, এগুলো সব আমার জামা আর কি, সুতির আছে বলে পা মোছা ভালো হয়, কিন্তু একদিন ছাড়াই বদলাতে হয়, এত ভিজে যায়। বর্ষাকালে বেশি যেন কেমন কেমন লাগে, গা কিনকিন করে।
জন্য তো এবার যাই ছাদে মিলে দিয়ে টপ করে আবার আসতে হবে। আর এই মানে ডান পায়ে কি বলবো বন্ধুরা, দাঁড়া দেখিয়ে দিই। এই যে দাঁড়া দেখতে পাবেন মনে হয়, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে পায়ের এই জায়গাটা করে মানে আর বৃহস্পতিবার মানে ঠাকুরের বাসন মাজছিলাম ছাদে, মেজে আর উঠতে গেছি, সেই যে পাটা মোচকা খেয়েছে না, সেই থেকে আছে আছে এমন লাগছে কি বলবো, ঠিক এইখানটা করে ওই জায়গাটায় করে কীভাবে যে লেগেছে বুঝতে পারছি না। আছে আছে এই ভালো আছি আমি, সেবারে বরফ দিলাম, বরফ দেওয়ার পর স্প্রে ছিল তাকে করলাম, আমি জানি ভালো হয়ে গেছে, কিন্তু না আছে আছে দেখছি পাটায় খুব লেগে উঠছে, কি হবে কি জানি। আর ভালো লাগে না যে এমনি একার ঘর। তো চলো বন্ধুরা মিলে দিয়ে পালিয়েছি। তো বন্ধুরা এই যে মিলে দিয়েছে, চুপচাপ বসে আছি, পাটায় আবার লাগছে। ছাদে যেতে তো সিঁড়িতে যে খুব জোর লেগেছে, কি করি কি জানি পাটা। তো যাই হোক ছেলে তো এখনো ফোন করেনি, কি করে দেখি, ততক্ষণে বসে থাকি। এই যে মাইকটা আছে যে চালিয়ে দিচ্ছে না, এই জন্য অফ করে দিচ্ছি আর কি। খুব অসুবিধা হচ্ছে, কানে লাগছে তো শোনাই যায় না কিছু। আর কিছু করার নেই, যে যার উৎসব সেটার করছে, যাক বাদ দাও। আমি এবার একটু বসি, আর কোনো এখন কাজ নেই। এবার সে যদি চলে আসে ভাতের ব্যবস্থা করবো, নাহলে দেখা যাক দুপুরে আবার কী হয়। তো বন্ধুরা ছেলে চলে এসেছে, ওই স্কুল যায়নি, জল হয়নি কিন্তু ওই স্কুল যায়নি, বলে না যায়নি ভালো লাগেনি, বাড়িতে পড়া অনলাইন পড়া একটা বাকি রয়ে গেছে, সেটা করতে হবে, ওই জন্য ও চলে এসেছে। তো চলো এবার আমাকে তো রান্না করতে হবে। দেখো আমি রান্নার জন্য কি কাটলাম। সবজির মধ্যে আমি ওই যে সেই আমাদের ঘরে একজন গেস্ট এসেছিলো, সেই 5 মিশালি তরকারিটা করেছিলাম না, আমার খুব ভালো লেগেছে। তো সেই 5 মিশালি তরকারিটা মানে আমি আজকে বানাবো। সেই জন্য যেমন শাক, পটল, আমার সব সবজিই ছিল, সবগুলোই আমি কেটে নিয়েছি। পটল, কুমড়ো, আলু, বেগুন, হ্যাঁ সব রকমের সবজি কেটে নিয়েছি। আর একটু মাছের মাথা আছে, আজকে আবার মাছের মাথা দিয়ে করব। তবে জানো বন্ধুরা, খেয়েছি তো, খাওয়ার পরে ভীষণ টেস্ট লাগছে, আরও মানে টেস্ট লাগছে মাছের মাথা দিয়েছিলাম বলে। তো যাই হোক এবার থেকে যখন করব মাছের মাথা দিয়েই করব। আর সঙ্গে যে ডিমের একটু কালিয়া টাইপের করবো, ওই জন্য আদা রসুন ওই যে পেঁয়াজ সব বেটে নেবো, আর লেবু কেটেছি, আর হচ্ছে একটু সোয়াবিনের তরকারি কালকে রয়ে গেছিলো, তো সেইটাই খেয়ে নেবো আর কি, দুজনে মিলে আর কি করব, তো ওইটাই খেয়ে নেবো। তো রান্না বান্না সব হয়ে গেছে, এবার চুপ করে একটু পাখার তলায় বসছি। আমাদের দোকানে যে টেবিল ফ্যান, আর টেবিল ফ্যানের হাওয়া সত্যি বলছি বন্ধুরা সব থেকে যেন বেশি ভালো লাগে যখন খুব গরম হয় আর ঘাম দেয়। তো একটু বসে পড়েছি। আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে। আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইভাবেই আমাকে উৎসাহিত করো বন্ধুরা, কারণ তোমরা না হলে আমি সত্যি এগোতে পারবো না। আর হচ্ছে যতটুকুন পারছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আর দেখো না বন্ধুরা মুখে কী সব বেরোচ্ছে টুকটাক, কী আর বলি বলো।